মহাকুম্ভের ভণ্ডামি আপনারা দেখবেন। আপনারা দেখুন এই ভণ্ডামিগুলো, তারপর আমি আলোচনা করছি। नाम है दीपक गोयल और मैं डिजिटल फोटो स्नान कराता हूँ यहाँ संगम महाकुंभ में। गार्विता ने बहुत मैं थैंकफुल हूँ कि हेल्प किया है। सो बेसिकली आपको क्या करना है, व्हाट्सएप से अपनी फोटो मुझे भेजनी है। मैं उसका एक्चुअली फिजिकल प्रिंट आउट लूंगा इस तरह से और यहाँ पे स्नान कराऊंगा। रोज आता हूँ, रोज कराता हूँ। बोलो भैरू जी महाराज की। तो इस तरह से आप डिजिटल कुंभ स्नान संगम पे कर सकते हैं। এই মহাকুম্ভে যারা পূর্ণ স্নানের আশায় সেই আস্থা নিয়ে সেখানে গেছিল, সেখানে বহু মানুষ কোণঠাসা হয়ে চাপা পড়ে পদপিষ্ট হয়ে মারা গেছে। যেভাবে টিভির পর্দায় ব্রাহ্মণ্যবাদী মিডিয়া দেশের জনগণকে এই বার্তা দিল যে 144 বছর পর হচ্ছে, আপনারা যদি না যান তাহলে আপনারা আর কখনো এই মহাকুম্ভ পাবেন না, তাই আপনাদেরকে এই মহাকুম্ভে যাওয়া উচিত। এবং সেখানে বহু মানুষ গেছে, এটাও তারা দাবি করেছে যে 40-50 কোটি মানুষ হতে পারে। সেই আশায় মানুষ রেলপথ, সড়ক পথ কোনো পথেই ছাড়েনি, সংখ্যায় সংখ্যায় হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছে। আর যখন দেখা গেল যে ট্রেনে জায়গা হচ্ছে না, সড়ক পথে জায়গা হচ্ছে না, 200-300 কিলোমিটার দূরে জ্যাম লেগে যাচ্ছে, তখন কিছু মানুষ কি করলো, বুদ্ধি প্রয়োগ করলো। আর বুদ্ধি প্রয়োগের নতিজা হচ্ছে এই যে ডিজিটাল ভাবে একজন মহিলা তিনি ভিডিও কল করে মোবাইলকে গঙ্গার জলে চুবাচ্ছে, ওঠাচ্ছে, চুবাচ্ছে, ওঠাচ্ছে। এই মোবাইলটি ওয়াটারপ্রুফ বলে বেঁচে গেল। আর যদি ওয়াটারপ্রুফ না হতো তাহলে তো মোবাইলটা না দোয় গারা। তাহলে এইগুলো চলছে ভণ্ডামি, কিন্তু বলা যাবে না, বললে আপনি হিন্দু বিরোধী, আপনি বিধর্মী। আবার একজন এর থেকে উপরে, সে আবার 1100 টাকা চার্জ নিয়েছে, ডিজিটাল ভাবে স্নান করানোর দায়িত্ব নিয়েছে। আপনি যদি 1100 টাকা পে করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফটো শেয়ার করে দেবেন, সেই ফটো প্রিন্ট আউট বের করে গঙ্গার জলে আপনাকে চুবাবে আর উঠাবে, আপনার মন শান্তি হয়ে যাবে। আমি বলছি না, সেই ফুটেজেই কিন্তু স্পষ্ট, বিভিন্ন রকম মানুষ শেয়ার করেছে। তো এইভাবেও ধান্দা কিন্তু চলছে, কিন্তু বলা যাবে না, বললে আপনি বিধর্মী, আপনি মোল্লার বাচ্চা, আপনি মোল্লাদের বিরুদ্ধে বলছেন না। আর যত দোষ নম্বর শুধুমাত্র হিন্দু ধর্মে। তো দেখুন, দোষ এদের নয়, দোষ হচ্ছে তাদের যারা এদেরকে এইভাবে প্রজেক্ট করছে, মাইন্ডকে নিয়ে খেলছে, গেম করছে, তাদের দোষ। কেন বলছি জানেন? আপনারা এই ভিডিওগুলো দেখলেন, সেখানে দেখলেন যে গঙ্গা মাকে এরা বস্ত্র দান, নারকেল দান, আরো অমুক ঢ্যাক কি কি দান করছে, কিন্তু সেই দান সেখানে মারামারি করে সব নিয়ে নিচ্ছে। গঙ্গা মা তো পাচ্ছে না, সেখানে যারা আছে তারা নিয়ে বিক্রি বাটা করে তারাই তাদের পেটের যোগান দেবে। এখানে দুই ধরনের কথা হতে পারে। আমি এই কথা বলা মাত্রই দু ধরনের কথা এসে বলবে, তোমার কি ঘটছে বাবা, তোমার কি টাকা পয়সা যাচ্ছে? সেখানে কিছু মানুষের ভালো হচ্ছে, সে শাড়ি নিচ্ছে, সে নারকেল নিচ্ছে, তারা বিক্রি করে খাবে, এটা তো ভালো জিনিস, তো তুমি কেন এত বলছো? তো দেখুন, এখানে আমার কোনো বলার কথা নয়, কিন্তু আমার কথাও আছে, কারণ সেগুলো আমার সমাজের মানুষ, আপনার সমাজের মানুষ নয়। কারণ যারা খেতে পায় না তারা কোনো ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় নয়, তারা SC/ST সমাজ থেকে বিলং করে। আর যারা দান দিচ্ছে, যদি তাদেরকে দিতেই হয় বস্ত্র দান, তাহলে যারা বস্ত্র পরে থাকতে পারছে না, কেনার টাকা নেই, তাদেরকে দান করুন। ওইভাবে গঙ্গার জলে দিয়ে দিলে হয় না। যদি টাকা দান করার ইচ্ছা আছে, ওই গঙ্গার জলে ঢেলে দিলে হবে না। যাদের নেই তাকে দান করুন। নারকেল দান করার আছে, গঙ্গার জলে নয়। যারা খেতে পাচ্ছে না তাকে দিন, অসুস্থ আছে তাকে দিন। তাহলে আমরা কথা বলবো না, তাহলে আমরা বাবা করব যে না, ভালো কাজ হয়েছে। তো দোষ হচ্ছে দু ধরনের মানুষের, যারা এদের মগজ ধলাই করে মন মানসিকতা গোলামে পরিণত করেছে, শুধুমাত্র ধর্মের চশমা পরিয়ে যারা হিন্দু ধর্মের মাথা সেজে বসে আছে, সেই ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিতেরা ধর্মশাস্ত্র লেখে, তারা হচ্ছে মহাদোষী। আর যারা যাদের বিচার বুদ্ধি না লাগিয়ে এইসব কাজ করছে, তারাও কিন্তু সঠিক ওদের মতো দোষারোপ। কিন্তু বলা যাবে না, আপনি বলেছেন মানে আপনি হিন্দু বিরোধী, কিন্তু দেশে এই ভণ্ডামি চললে ভণ্ডামির বিরুদ্ধে বলা যাবে না। কেন বলছেন? আরে এই দেশের সংবিধানে রাইটস রয়েছে বলার,
আপনারা প্রকাশ্যে ভণ্ডামি চালিয়ে যাবেন, কুসংস্কার অন্ধবিশ্বাস চালিয়ে যাবেন, আর সেটা বলা যাবে না? আমরা তো কুসংস্কার অন্ধবিশ্বাস মুক্তই করতে চাইছি ভারত, আর এই ভণ্ডামি গুলো চোখের সামনে আপনাদের হচ্ছে, কিন্তু আপনারা হ্যাঁ 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 হাসবেন, কিন্তু পদক্ষেপ নেবেন না। আর আমরা যখন পদক্ষেপ নেওয়ার কথা বলি, আমরা যখন মানুষকে একটু সচেতন করার কথা বলি, তখনই আমাদেরকে দাগিয়ে দেওয়া হয় আমরা বিধর্মী, আমরা মোল্লার বাচ্চা, আমরা চিটিংবাজ, আমরা টাকা খেয়ে বসে আছি, নাহলে আরো কত কি। তো যাই হোক, এগুলো বিষয় নয়, কিন্তু মহাকুম্ভ থেকে আপনারা কি পেলেন? প্রথমে সেই ভণ্ড সাধুদেরকে পেলেন, তারপর গাঁজাখোর আইআইটি বাবাকে পেলেন। হ্যাঁ, সেখানে একটা মহিলার হয়তো ভালো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আজকে কান্নাকাটি করছে। দেখুন, যারা পদপিষ্ট হয়ে মারা গেল, যাদের এখনো পর্যন্ত বাপ মা কাকাকে পাওয়া যাচ্ছে না, একবার খোঁজ নিয়ে দেখুন, মিডিয়া চুপ। তাদেরকে জিজ্ঞাসা করুন মহাকুম্ভে কি পেয়েছেন। রোড অ্যাক্সিডেন্টে বহু মানুষ এই মহাকুম্ভে যাতায়াতের ফলে মারা গেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন মহাকুম্ভের জন্য কি পেলেন। তাদেরকে গিয়ে বলে আসুন যে মোক্ষ লাভ করেছে, স্বর্গে গেছে, যান বলে আসুন, দেখুন কেমন লাগে। আর পুরো পরিবারটাই চলে গেছে, তাকে জিজ্ঞাসা করে আসুন যে মহাকুম্ভে কি পেলেন। তারপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে কেন বলছেন। আমরা মানুষকে সচেতন করার জন্য বলছি। আপনাদের কি মনে হয় এই বিষয়বস্তু নিয়ে, বা কি ভাবছেন? অবশ্যই আপনারা আপনাদের মতামত রাখবেন। যদি মনে হচ্ছে আপনাদের এই প্রতিবেদনটি মানুষকে কিছুটা হলেও সচেতন করবে, তাহলে শেয়ার করবেন, নতুবা শেয়ার করার দরকার নেই। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।